নমস্কার, আমি অভিজিৎ। আজ 17ই নভেম্বর। আমরা কালকে মানে 18ই নভেম্বর সোমবার রয়েছে। সোমবারের মার্কেটে নতুন কি সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল আসবে এবং নেক্সট উইকটা কেমন আসতে চলছে সেটার উপরে একটা ডিটেলসে আজকে অ্যানালাইসিস করে দেখাবো, একেবারে মান্থলি, উইকলি এবং ডে চার্ট ওয়াইজ। তো আজকে আমরা প্রথমে মান্থলি দিয়ে যদি স্টার্ট করি, মার্কেটে এখন কি হচ্ছে এবং মার্কেট আগামী দিনে কি হতে পারে যেভাবে ডাউনফল কন্টিনিউয়াসলি চলছে। তো প্রথমে যদি আজকে আমরা মার্কেটকে দেখে নিই, এখন যদি আপনি মান্থলি চার্টে মার্কেটকে দেখেন তাহলে ফার্স্ট যেটা জোন রয়েছে মার্কেটে, যেভাবে মার্কেট কন্টিনিউয়াসলি ফল হচ্ছে, এখানে যদি এখন মার্কেটকে দেখেন, মার্কেটের নেক্সট কিন্তু যে এরিয়াটা আসছে সাপোর্ট এরিয়া হিসেবে, সেটা হচ্ছে এই যে জোনটা, যেটা আপনার মার্ক করা রয়েছে দেখুন 23,115 বা 23,100 বা 23,000 ধরতে পারেন সাইকোলজিক্যাল লেভেল হিসাবে। তো এটা মার্কেটের জন্য এখন একটা মান্থলি চার্টে স্ট্রং সাপোর্ট এরিয়া হতে পারে। আপসাইডের জন্য কি দেখব? আপসাইডে অবশ্যই মার্কেট যদি ক্লিয়ার মুভমেন্ট করতে চায়, বড় সেরকম মুভমেন্ট আনতে হলে মার্কেটে এই লেভেল ব্রেক করে মার্কেটকে বেরোতে হবে। তো এটা হলো আপসাইডে এবং ডাউন সাইডের জন্য। ডাউন সাইডে যদি লক্ষ্য করেন, কন্টিনিউয়াসলি একটা ট্রেন্ড লাইন মার্কেটে হোল্ড হয়েছে। এই জায়গাগুলোতে মার্কেট কিন্তু বারবার এই ট্রেন্ড লাইনের সাপোর্ট নিয়েছে। তো মান্থলি চার্টে যদি মার্কেট এখানে একটা ক্যান্ডেল করে এভাবে আসে তো আসতেই পারে, সে কারণে আপনার 23,000 বা 23,100 জোন কিন্তু ভাইটাল একটা লেভেল মার্কেটের জন্য। আমরা যদি এরপরে উইকলি চার্টে দেখি, এটা হয়ে গেল। নেক্সট আমরা যদি উইকলি চার্ট দেখি মার্কেটে, উইকলি চার্ট হিসেবে কি বলছে? উইকলি চার্টে যদি দেখেন, আপসাইডে 24,500 অবশ্যই ব্রেক করা লাগবে। 24,500 লেভেল যতক্ষণ না ক্লিয়ার হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মার্কেটে বড় আমরা আপ মুভমেন্ট বা বাইং ইন্টারেস্ট দেখতে পাবো না। ডাউন সাইডে কি দেখছি? ডাউন সাইডে দেখছি মার্কেট কিন্তু কন্টিনিউয়াসলি, মার্কেটের মধ্যে কোনো স্ট্রেংথ নেই। মার্কেটকে যদি দেখেন, মার্কেটে কিন্তু এখন সেভাবে কোনো রকম আপনি স্ট্রেংথ দেখতে পাবেন না। এখানে যদি আপনি দেখেন, একটা বার মার্কেট ট্রাই করেছিল শুধুমাত্র যে যদি ডাউন সাইডে পসিবল হয়, এখানে কিন্তু মার্কেট একটা মান্থলি চার্টে, উইকলি চার্টে যদি দেখেন, মার্কেট এখানে কিন্তু পসিবিলিটি বানিয়েছিল যে আপসাইডে এখান থেকে হোল্ড হয়ে মুভমেন্ট করতে পারে, বাট মার্কেট সেটাও ব্রেক করেছে। এবং এখন মার্কেট যে জায়গাতে এসছে, নেক্সট পসিবল বা সাপোর্ট এরিয়া বা মার্কেটের লাস্ট হোপ একটা হতে পারে, সেটা হচ্ছে আপনার 23,115। কিন্তু উইকলি চার্টে যদি দেখেন, মার্কেট যেভাবে উইক রয়েছে এখন, পসিবল কিন্তু মার্কেটের জন্য 22,483 থেকে 21,700 750 জোনও কিন্তু মার্কেটের জন্য পসিবল। সে কারণে মার্ক করে রেখেছি 22,450 থেকে 22,500, এটা কিন্তু মার্কেটের পসিবল এরিয়া। কারণ মার্কেট এই জায়গাতে হোল্ড হয়েছিল কন্টিনিউয়াসলি। নেক্সট যদি মার্কেট যেখান থেকে মুভমেন্ট স্টার্ট করেছে, কারণ এখানে যে লং ক্যান্ডেলটা দেখছেন, আচ্ছা এটা ক্লিয়ার করে দিই। এখানে যদি লং ক্যান্ডেলটা দেখেন, এখানে যে লং ক্যান্ডেলটা এসছে, এটা কিন্তু জুনের ক্যান্ডেল। এই যে ক্যান্ডেলটা আপনি দেখতে পাচ্ছেন, যেটাতে লং টেল রয়েছে, এটা কিন্তু জুন মাসের ক্যান্ডেল। এই যে ক্যান্ডেলটা রয়েছে, এটা কিন্তু জুনের ক্যান্ডেল। তো এই মান্থে যদি দেখেন, একটা বড় ইভেন্ট ছিল ইন্ডিয়াতে, সেটা হচ্ছে আপনার ভোট, পিএমের যে ভোট হয়, সে ভোটের একটা, প্রধানমন্ত্রী নির্বাচনের যে ভোট ছিল, তার কারণে কিন্তু বড় ইভেন্ট একটা, সেই কারণে কিন্তু এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে। তো আমরা এই মান্থটা যদি আমরা ছেড়ে দিই, তার আগের মান্থে যদি আমরা উইক জোন দেখি, সেটা হচ্ছে বা সাপোর্ট এরিয়া স্ট্রং যদি দেখি, সেটা হচ্ছে এই লেভেলটা আসছে, যেটা আপনার 22,483 বা 500 ধরতে পারেন রাউন্ড জোন। তো সেই কারণে 22,450 থেকে 22,500 কিন্তু স্ট্রং একটা সাপোর্ট এরিয়া। মার্কেট কিন্তু পসিবলি এই জায়গাতে এসে বা এখানে একটা হয়তো গ্রিন ক্যান্ডেল করে নেক্সট আবার কিন্তু এখান পর্যন্ত মার্কেটে ফল হতে পারে। তো এটা হচ্ছে উইকলি চার্ট হিসাবে। আচ্ছা, নেক্সট আমরা দেখে নেব ডে চার্ট কী বলছে। যদি আপনি ডে চার্টে দেখেন, ডে চার্ট ওয়াই মার্কেটকে যদি দেখেন, মার্কেটে কিন্তু এই মুহূর্তে নেক্সট ভালো সাপোর্ট এরিয়া হচ্ছে 23,375 বা 23,350, আপনি রাউন্ড ফিগার জোন ধরতে পারেন। এটা একটা মার্কেটে কিন্তু এরিয়া রয়েছে ইন্ট্রাডেতে, যেখানে মার্কেট নিজেকে হোল্ড করতে পারে। এর নিচে এলে কিন্তু ক্লিয়ারলি 23,115 থেকে পসিবল জোন অবশ্যই, যদি 23,115 বা 23,000 একটা সাইকোলজিক্যাল লেভেল যদি ব্রেক হয়, এখানে যদি আপনি প্যাটার্নটা দেখেন, যদি এটা ব্রেক হয় ডাউন সাইডে কিন্তু পসিবল 22,500
এবং তারও নিচে 21,700 জোনটা বললাম, এটা কিন্তু মার্কেটের জন্য পসিবল হতে পারে, যেভাবে মার্কেটে উইকনেস রয়েছে এবং মার্কেট স্ট্রেংথ একেবারেই এখন চার্ট ওয়াইজ কোনো রকম স্ট্রেংথ নেই মার্কেটের মধ্যে। তো সেই কারণে এগুলো মার্কেটের স্ট্রং সাপোর্ট এরিয়া। আপসাইডের জন্য অবশ্যই বলবো মার্কেটকে 24,000 একটা সাইকোলজিক্যাল জোন এবং 24,500, এটা যতক্ষণ না ক্লিয়ার হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু 24,000 থেকে 24,000 জোন যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে, 24,000 থেকে 24,500 জোন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপসাইডে মার্কেটে স্টেবিলিটি এবং বাইং ইন্টারেস্ট আসবে না। তো সেই কারণে অবশ্যই মার্কেটকে 24,000 থেকে 24,500 এবং তার ওপর নেক্সট যেটা লেভেল চলে আসবে সেটা হচ্ছে 25,000 থেকে 25,200, এই যে জোনটা রয়েছে এটা কিন্তু নেক্সট এর পরের লেভেল মার্কেটে আসতে পারে। এগুলো ক্লিয়ার হলে তাহলে আমরা আবার মার্কেটে নতুন আপসাইডে মুভমেন্ট বা নতুন আবার বড় মুভমেন্ট বা নতুন হাই দেখতে পেতে পারি। তো এটা হচ্ছে নিফটির ক্ষেত্রে। নেক্সট আমরা যদি ব্যাঙ্ক নিফটিতে দেখে নিই, ব্যাঙ্ক নিফটিতে যদি আমরা দেখি কি দেখতে পাচ্ছি। আচ্ছা, ব্যাঙ্ক নিফটিতেও আমরা ফার্স্ট যেটা দেখে নেব সেটা হচ্ছে মান্থলি চার্টে। আচ্ছা, এক সেকেন্ড হোল্ড করবেন। হ্যাঁ, ব্যাঙ্ক নিফটিকে যদি আমরা দেখি, ব্যাঙ্ক নিফটিতে মান্থলি চার্টে আমরা কি দেখতে পাচ্ছি, মান্থলি চার্টে কিন্তু ক্লিয়ারলি দেখতে পাচ্ছি ডাউন সাইডে একটা ট্রেন্ড লাইন রয়েছে এবং আপ সাইডেও কিন্তু ক্লিয়ার একটা ট্রেন্ড লাইন রয়েছে, যার মধ্যে কিন্তু মার্কেট কন্টিনিউয়াসলি আপ অ্যান্ড ডাউন, বা আপনি যদি দেখেন এখানেই কিন্তু মার্কেট হোল্ড হয়ে রয়েছে এই জোনটার মধ্যেই। এখন যদি আপনি মান্থলি চার্টে লক্ষ্য করেন, মান্থলি চার্টে যদি মার্কেটকে দেখেন, এটা ক্লিয়ার করে দিই। আচ্ছা, মান্থলি চার্টে যদি মার্কেটকে দেখেন এই মুহূর্তে যে লেভেলগুলো পসিবল হতে পারে ডাউন সাইডে, কারণ চার্ট ওয়াইজ মার্কেট খুবই উইক, তো সেই কারণে নেক্সট যে জোনটা আপনি দেখতে পেতে পারেন সেটা হচ্ছে আপনার এই যে সাপোর্ট এরিয়াটা রয়েছে, যে ট্রেন্ড লাইনের সাপোর্টটা মার্কেট যদি নেয় তাহলে কিন্তু পসিবল রয়েছে ফার্স্ট হচ্ছে 48,182 বা 48,200 রাউন্ড ফিগার লেভেল ধরতে পারেন, 48,200, 48,200, এবং এটা যদি ব্রেক হয় নেক্সট কিন্তু পসিবল জোন আবার 46,000 লেভেল কিন্তু মার্কেটে আসতে পারে, উইকনেস যদি কন্টিনিউয়াসলি থাকে। এটা হচ্ছে মান্থলি চার্টে। এরপর যদি আমরা উইকলি চার্টে দেখে নিই, উইকলি চার্টে কি দেখতে পাচ্ছি, উইকলি চার্টে কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আরেকটা মার্কেটের জন্য পসিবল সাপোর্ট এরিয়া রয়েছে 47,000, এটা কিন্তু সাইকোলজিক্যাল লেভেল। এই যে ডটেড লাইনটা রয়েছে এটা কিন্তু মার্কেটের জন্য একটা সাইকোলজিক্যাল লেভেল, এখানেও কিন্তু মার্কেট নিজেকে হোল্ড করতে পারে যদি আপনি কন্টিনিউয়াসলি ফল দেখেন। এখানে এসে যদি মার্কেট একটা সাপোর্ট নেয়, এই ট্রেন্ড লাইন যদি ব্রেক না হয়, মেনটেন হয়, তাহলে কিন্তু পসিবল আছে মার্কেটের ক্ষেত্রে 47,000 থেকে আবার আমরা আপসাইডে মুভমেন্ট বা 47,000 একটা স্ট্রং সাপোর্ট এরিয়া দেখতে পেতে পারি। আপসাইডের জন্য কিন্তু মার্কেটে 52,000 লেভেল ক্লিয়ার করতেই হবে, 52,000 থেকে 52,300, এটা একটা কিন্তু স্ট্রং রেজিস্ট্যান্স এরিয়া। এটা না ক্লিয়ার করলে ব্যাঙ্ক নিফটিতেও কিন্তু পসিবলই না যে আপসাইডে বড় মুভমেন্ট বা নতুন হাইয়ের দিকে যাওয়ার জন্য। নেক্সট আমরা যদি ডে চার্ট দেখে নিই, ডে চার্টে কী বলছে, যদি আপনি ডে চার্ট ওয়াইড বা ইন্ট্রাডে করেন তাহলে ডে চার্টে যদি এখন দেখেন মার্কেটকে, ফার্স্ট যেটা টার্গেট থাকবে মার্কেটে সাপোর্ট এরিয়া, এই যে সাপোর্ট এরিয়া রয়েছে যেটা আপনি 49,000 ধরুন, 49,000 যদি মার্কেট সাপোর্ট নেয় তাহলে ঠিক আছে, যদি এর পরেও নিচে আসে তাহলে 48,000 নেক্সট এরিয়া, 48,000 বা 48,100, এবং তারও নিচে যে জোনটা বললাম উইকলি চার্টে 47,000 ইম্পর্টেন্ট এরিয়া, নেক্সট আপনার চলে আসছে 46,000। তো এটা কিন্তু মার্কেটের পসিবিলিটি জোন, যেখানে মার্কেট ডাউন সাইডে যদি মুভমেন্ট কন্টিনিউয়াসলি চলে, কারণ চার্ট ওয়াইজ বারবার বলছি চার্ট ওয়াইজ কিন্তু নিফটি ব্যাঙ্ক নিফটি খুবই উইক, সেই কারণে ফল যদি হয় তাহলে কিন্তু এই এরিয়াগুলো অবশ্যই মার্কেটের জন্য পসিবল আসা। তো আপসাইডের জন্য বলবো এখনও আপসাইডে কিন্তু যে জোনটা বললাম সেটা হচ্ছে এটাই 52,300 বা 52,000 জোন, এটা না মানে এই বক্সের উপরে ক্লোজিং লাগবে, তারপর হয়তো আপসাইডে মার্কেট মুভমেন্ট করতে পারবে বা বাইং ইন্টারেস্ট আসবে মার্কেটে। কারণ এখানেও যদি দেখেন এই জায়গা তো সেম মার্কেট কিন্তু একইভাবে
হোল্ড হয়েছিল, হোল্ড হওয়ার পরে কিন্তু যদি দেখেন এখানে ফল যা স্টার্ট হয়েছে, মার্কেটে কিন্তু ফল কন্টিনিউয়াসলি চলছে। তো এটা একটা স্ট্রং সাপোর্ট এরিয়া, যদি এটা ব্রেক হয় এরপরে কিন্তু ডাউন সাইডে বড় সাপোর্ট এরিয়া যেটা আসবে সেটা আপনার 48,100 থেকে 47,000 জোন পসিবল মার্কেটের জন্য। তো এই ছিল নিফটি এবং ব্যাঙ্ক নিফটির ডিটেলস অ্যানালাইসিস, এবং রিকোয়েস্ট করব অবশ্যই রেগুলার বেসিসে ভিডিওগুলো দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যারা শিখতে চায় তাদের ভিডিওগুলো শেয়ার করুন। এই চ্যানেলে কোনো রকম বাই সেল রেকমেন্ডেশন করা হয় না, শুধুমাত্র লার্নিং পারপাসে আপনাকে চার্ট দেখতে শেখানো, কীভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল ড্র করা হয় সেটাই শেখানো হয়। সে কারণে রিকোয়েস্ট করব অবশ্যই কোনো রকম ফাইন্যান্সিয়াল ডিসিশন নেওয়ার আগে আপনার অ্যাডভাইজারের সাথে আপনি কথা বলে নেবেন। থ্যাংক ইউ।